কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় আমিনুল ইসলাম। আদরের ছেলে ঘুমাচ্ছিল, তখন বাসা থেকে ব্যাটারি চালিত রিকশা নিয়ে বের হয়েছিলেন বাবা ওবায়দুল ইসলাম। রাজধানীর শনির আখড়ায় যাওয়ার পথে সংঘাত দেখে আগেই নেমে যান তার রিকশার যাত্রীরা। তারপর কাজলা এলাকার অনাবিল হাসপাতালের সামনে যান তিনি। একটু পর দুই ব্যক্তি এসে বলেন, এক কিশোরের গুলি লেগেছে, হাসপাতালে নিতে হবে। ওবায়দুল দেখতে পান সেই কিশোর আর কেউ নয়, তার ছেলে আমিনুল ইসলাম নিজেই। এই ঘটনা গত 21 জুলাইয়ের। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সেদিন ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছিল। গত বুধবার দুপুরের যাত্রাবাড়ির দক্ষিণ দনিয়ার এক কক্ষের বাসায় বসে ওবায়দুল ইসলাম বলছিলেন, কাছে গিয়া চাইয়া দেখি এ তো আমারই ছেলে। ছেলেকে দেখে বাবা গো, শোনা গো বলে অজ্ঞানের মতো হয়ে যায়। পরে আরেক সিএনজি করে ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 5 মিনিট পরেই ডাক্তার জানায় আমার ছেলে আর নাই। এর আগে প্রথমে ছেলের মারে ফোনে জানায় ছেলে গুলি খাইছে, পরে আবার জানায় ছেলে মরে গেছে। ছেলেকে গ্রামের বাড়ি পটুয়াখালীতে দাফন করে এই বাবা ও মা যাত্রাবাড়িতে ফিরেছেন। তবে ওবায়দুল ইসলাম এখনো কাজ শুরু করতে পারেননি। সেলিনা বেগম জানালেন, ছেলে মারা যাওয়ার পর মুঠোফোনে তোলা তার কয়েকটি ছবি প্রিন্ট করে এনেছেন। বললেন, ছেলের মুখ তো আর দেখতে পারুম না, তাই ছবিগুলা ওয়াশ করে আনাইছি। কালো গেঞ্জি পরা যে কোনো ছেলেরে দেখলে মনে হয় এ আমার ছেলে। আমার যে কি জ্বালা তা খালি আমিই বুঝি।